তোমাকে যখন বিয়ে করতে চেয়েছিল আমার ছেলে, আমি কিন্তু প্রথমে তো একটু মন খারাপ করেছিলাম, আমি মুসলমান মা, আমি তো একটা মুসলমান বউ চাই, আমার দেশের বউ চাই। তো যাক, যখন দেখলাম আমার ছেলে এত খুশি, যাক আমার আর কিছু বলার নেই, আমিও খুশি। তুমি এসেছো আমার সাথে অস্ট্রেলিয়াতে দেখা করতে, নাতনিটা এখানে থাকা মানে আপনি এটা কি বললেন, আপনি তো আমাকে হাসালেন। আমার নাতনিটা আমার কাছে থাকা মানে তো আমার নাতনিগুলো তো আমার দুনিয়া, আমার জীবন, ওরা ওরা আমার জীবন, ওরা আমার জীবন। প্রথমে তো আমি একটু ভেবেছি, হাজার হলাম একটা বাঙালি মুসলমান মা, তাই না? আমি তো একটা মুসলমান বই চাইবো, একটা বাঙালি বউ চাইবো স্বাভাবিকভাবেই। তবে আমার আব্বু যখন আমাকে বললো, তখন আমি খুশি হয়েছি যে ঠিক আছে, আমার আব্বুর খুশিটাই তো আমার খুশি। আমার আব্বু পছন্দ করে চোখে, ঠিক আছে, তা আমি খুশি হলাম শুনে। তারপরে এরিকও আসলো বাংলাদেশ, আমি তো অস্ট্রেলিয়াতে ছিলাম, আমি তো অস্ট্রেলিয়াতে অনেক বছর থেকে আমি অস্ট্রেলিয়াতে থাকি। তা আমি অস্ট্রেলিয়াতে ছিলাম, তখন অস্ট্রেলিয়াতে গেল আমার সঙ্গে দেখা করতে। আমি খুব আদর যত্ন করলাম ওকে। আমি ওকে বললাম আমি খুব খুশি হয়েছি তুমি আমার কাছে এসছো আমাকে দেখে যেতে, তুমি আমাকে চিনে গেলে। তারপরে গেল দেখে, তারপরে অস্ট্রেলিয়াতে আসলো। অস্ট্রেলিয়াতে এসে থাকলো আমার কাছে, আমি ওর জন্য রান্নাবান্না করলাম, ওকে খাওয়ালাম, গল্প করলাম, অনেক হাসি ঠাট্টা করলাম ওর সাথে। তারপরে তো করেও চলে গেলো। তো আমি খুব খুশি হলাম, আমার আব্বুকে বললাম যে আব্বু আমি খুব খুশি, তোমার খুশিটাই আমার সবচেয়ে বড় খুশি আব্বু। এটা আমার আব্বার স্বাভাবিক, আপনাদের খুশি তো আপনাদের আব্বা আমার খুশি, তাই না? সেরকম আমিও আমার আব্বুর খুশিতেই তো আমি খুশি। তা এখন হয়েছে কি, এখন এত খুশির মধ্যেও যে হঠাৎ করে এরকম একটা হয়ে যাবে ভাবিনি, আর কি ভাবিনি, এটা একদম ভাবিনি। তা এখন যে কারণে হয়েছে সেটা আমি একটু 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 বলবো। আমি যেমন ধরেন একটা বাড়ির ব্যাপারে, বাড়ি কেনা, দেখুন আমার ছেলে বাড়ি কিনুক আর বউ বাড়ি কিনুক, আমরা তো বড় মনে এটা খুশি হব। বাড়িটা তো ওদেরই, আমার ছেলে কিনুক বউ কিনুক, ছেলের আমি হেল্প করি, মেয়ের বাবা হেল্প করুক, আমরা সবাই জড়িত, বাড়িটা তো ওদেরই, ওরা খুশি হয়ে থাকবে। এই বাড়ি নিয়ে যত গণ্ডগোল লাগলো, তখন চিন্তা করতে পারেন একটা বউ, তার কাছে একটা বাড়ি বেশি নাকি তার হাজব্যান্ডের সাথে সারা জীবন থেকে যাওয়াটা বেশি? এটাই তো, এটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো? আমার হাজবেন্ডের সঙ্গেও থাকবে, মিলে মিশে থাকবে বাচ্চাগুলোকে নিয়ে, এটাই তো সবচেয়ে বেশি। বাড়িটাকে আমার কি ওর কিচ্ছু এসে যায় না। এই বাড়ি নিয়ে যত গণ্ডগোল লাগলো এর মধ্যে। আসলে আমার হয় কি, আব্বারা সাধারণত বলে না, আব্বারা সাধারণত আমার সামনে এটা হলো আমি বলতাম যে ঠিক, মনে করে এরিকো আমার মেয়ে, আমি বলতাম যে মা শোনো, বাড়িটা জারি হোক, তোমরা দুজনে থাকবে সেটাই মেনে নাও না। ওর আব্বার উল্টো ওর আব্বা ওকে সাপোর্ট করছে, ইয়েস এটা তোমরা এটাই ঠিক, মানে বাড়িটা এর হবে না, তার হবে, এর হবে না। আমি না এটার কোনো অর্থ খুঁজে পাই না। এটা কিছু এরকম হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলেন, একটা বাড়ি নিয়ে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, নাকি তাদের লাভ এবং রেসপেক্ট নিয়ে একটা সম্পর্ক, সারা জীবন একসঙ্গে থাকার সম্পর্ক? এটা কীরকম কথা? তো ওই বাড়িটা নিয়ে যত গণ্ডগোলটা লাগলো, আমি 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 এর জন্য খুব কেঁদেছি যে আল্লাহর রহমতে আমার ছেলের তো অভাব নেই। আমার ছেলে তো গুলশানে বিরাট বাড়ি আছে, ওদের দরকার নেই ওর। তারপরেও তো আল্লাহর রহমতে আমার আব্বু মেনে নিয়েছে যে ঠিক আছে, যা প্রত্যেকটা কিছু মেনে নিচ্ছে, তারপরেও তো খুশি না। এখন আমি কিভাবে এটা জোড়া লাগাবো, আমি কিভাবে কি করব? আমার মানে এরকম কারণে যত কিছু হয়েছে সবই খুবই 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 প্যাথেটিক, খুবই খুবই কষ্টকর ব্যাপার হয়েছে। আমি যে ওর সাথে একটু বসে কথা বলবো এই সুযোগটা তো আমি পেলাম না। আমি যে বলবো যে এরিকো শোনো, তোমাকে যখন বিয়ে করতে চেয়েছিল আমার ছেলে, আমি কিন্তু প্রথমে তো একটু মন খারাপ করেছিলাম, আমি মুসলমান মা, আমি তো একটা মুসলমান বউ চাই, আমার দেশের বউ চাই। তো যাক, যখন দেখলাম আমার ছেলে এত খুশি, যাক আমার আর কিছু বলার নেই, আমিও খুশি। তুমি এসেছো আমার সাথে অস্ট্রেলিয়াতে দেখা করতে, আমি তো অস্ট্রেলিয়াতে থাকি, আমি অস্ট্রেলিয়া দেখা করতে এসেছো, আমি তোমাকে আদর যত্ন করেছি, অনেক খুশি হয়েছি। তারপর আমি জাপানে গিয়েছি, আমার মেয়ে ছিল তখন অস্ট্রেলিয়াতে, আমি জাপানে গেছি বিয়েতে, আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আমরা সবাই জাপানে গেছি, বিয়েতে গেলাম, থাকলাম, খুশি হলাম, আসলাম। তারপরে দিনকে দিন এসব খুব কষ্ট দিয়েছে আমাকে আর কি। পুরো ব্যাপারটা আমাকে এত ভাবিয়ে তুলেছে, এত কষ্ট লেগেছে। আমি আমার ছেলেটার দিকে না তাকাতে পারতাম না, এত খারাপ লাগতো। একটা ঘর সংসার বোঝেন না, আপনাদের আম্মাও তো চাইবে আপনার হাজবেন্ড, আপনার বউ, ঘর সংসার, বাচ্চা কাচ্চা, আপনাদের একটা রান্নাঘর। আমার ছেলের বাড়িতে কোনো রান্নাঘর নাই,
আন্টি, বিষয় হচ্ছে আপনারা ঠিক যেহেতু আপনি জাপান গিয়েছেন, তার মানে সংসার খুব ভালোই চলছিল। জি। আমরা তো জানতে পারলাম হলো যে লাস্ট ডিসেম্বর আর নভেম্বরের দিকে, ঠিক কোন সময়টা এই যে জমি বা বাড়ি নিয়ে ঠিক কত বছর আগ ধরে এই সমস্যাগুলো চলছিল? বাবা আমি তো এতখানি বুঝতে পারি, জি বাবা আমি তো এতখানি খেয়াল করিনি, জি। তখন খেয়াল করলেই বুঝতাম, চিন্তা করতাম একটা একটা। আমি তো বাবা এত কিছু খেয়াল করিনি বাড়ি নিয়ে। মানে কোন একটা বছর খানিক ধরে বা এরও আগে কিনা? বাবু এখন হয়েছে কি বাবা, জি ওটা টাকা খুব ভালোবাসে, টাকা হয়েছে ওর লাইফ, টাকার টাকা টাকার লাইফ। আমি আমরা না টাকাটা তো কোনোদিন দেখবো না, আমরা তো দেখবো সম্পর্ক। সুখ। আমার ছেলের বউ, আমার মেয়ের হাজবেন্ড, তাদের সম্পর্কটা তো আমরা সবচেয়ে আগে দেখবো। এটা টাকার পাগল, টাকা যদি হয়ে যাবে ওটা হাজবেন্ড কোনো ব্যাপার না, টাকাটাই আসুন, হাজবেন্ড কোনো ব্যাপার না। এটা কি হয় কোনো দিন? এটা বাবা মা বোঝাবে না, বাবা তোকে বোঝাবে, ওর বাবা তো সাথে ছিল, ওর বাবা তো বলবে যে দেখো এই সমস্ত করবে না, ও তোমার হাজবেন্ড, তোমাদের বাচ্চা আছে, তোমরা মিলেমিশে থাকো, আর ইমরানের যা আছে তা তো তোমারই, যেটুকুই আছে তোমারই তো। তো এর মধ্যে তো টাকাটা আসার কোনো কথাই হয় না, তাই না বাবা? টাকার তো কোনো প্রশ্নই আসে না। একটা ভালো রিলেশনশিপ, লাভ অ্যান্ড রেসপেক্ট থাকা, এর মধ্যে টাকা কোথায়? টাকার কি ব্যাপার? টাকা কি? এখন যে পর্যায়ে আছে, কি আশা করেন আসলে এখন? আমি কি আশা করি? এখন মনে করেন এত বড় একটা কিছু হয়ে গেছে, তো এখন তো মেয়ে বাচ্চারা আছে, তো বাচ্চারাই তো ভালো, বাচ্চাদের জন্য যেটা ভালো হয়, বাচ্চাদের জন্য যেটা ভালো হয় আমি তো সেটাই চাইবো, এবং ওদের জন্য যেটা ভালো হয় আমি সেটাও চাইবো। এখন যখন এরকম একটা হয়ে গেছে, এখন যদি ওর ভেতরে যদি আক্রোশটা ভেতরে থেকে থাকে, এখনকার ঘটনাগুলার কারণে যদি ওর আক্রোশটা ভেতরে থেকে থাকে, এটা তো আমার ছেলের জন্য ভালো হবে না। ওকে ভেতরে কষ্ট দেবে, ভেতরে, যেটা আমিও বুঝবো না, ছেলেও বুঝবে না। ওকে কিন্তু ভেতরে কষ্ট দেবে, খাওয়া দাওয়ায় কষ্ট দেবে, লিভিং অফ লাইফে কষ্ট দেবে। এটা তো তখন মনে হয় কি থাক, যার মতো সেই থাকুক, তখন মনে হয় যা। আর আমি যদি জানি যে ও যদি সব কিছু ভুলে গিয়ে যদি আবার প্রথম থেকে আমার ছেলেটাকে প্রথমের মতো করে ভালোবাসতে শুরু করে, ট্রাই টু ফরগেট অ্যান্ড ফরগিভ এভরিথিং, তাহলে তো ঠিকই আছে। তো এখন ওইটা কি হবে কি নাকি, সেটাই তো সবচেয়ে বড় চিন্তা। নাতিনকে গতকাল তো মায়ের কাছে থাকার কথা ছিল, যেহেতু পেয়েছেন যেভাবে হোক, কেমন লাগছে গতকাল থেকে এখন পর্যন্ত? আমার নাতনিটা এখানে থাকা মানে আপনি এটা কি বললেন? আপনি তো আমাকে আকাশের চাঁদ। হাসালেন। আমার নাতনিটা আমার কাছে থাকা মানে তো, আমার নাতনিগুলো তো আমার দুনিয়া, আমার জীবন, ওরা আমার জীবন, ওরা আমার জীবন। আমার নাতনিগুলো তো আমার জীবন, আমার বড় ছেলের নাতনিরা, ওরা আমার মেয়ের ছেলেমেয়েরা তো আমার জীবন, আমার লাইফ। ওরা বলে না সুদ আসলে থেকে সুদের মায়া বেশি। তা তা আমার ছেলে মেয়েদের থেকে না আমার নাতনিদের মায়াটা আমার জন্য মনে হয় আরো বেশি। বলে না আসল থেকে সুদের মায়া বেশি। তা আমার বোধহয় এই জিনিসটাই হয়েছে। এখন হয়েছে কি, আমি যেন আমার নাতনিগুলাকে সব সময় দেখতে পাই, সব সময়, যখনই আমি চাইবো আমার নাতনিগুলো তো আমার, তাই না? আমি তো ওদেরকে দেখবো। ওর মা তো মাই ঠিক আছে, কিন্তু মার যতখানি অধিকার দাদির কিন্তু এর থেকে কম না, এর থেকে কম। আপনাদের ছেলেমেয়েদের জন্য আপনাদের মার যেরকম, ওদের মায়ের যেরকম, তার থেকে কম না আপনাদের মায়েদের, তাই না? আপনার বাচ্চাগুলাকে যদি আপনার বাচ্চাগুলাকে যদি আপনার মাকে দেখতে না দেয়, আপনার কেমন লাগবে বলেন? এটা না, সেটাই আমি বিজ্ঞ আদালতে এটাই জিজ্ঞেস করতে চেয়েছিলাম। আমার বিজ্ঞ আদালত তো আমাকে সুযোগ দিল না কথা বলার। আমি ওনাদের সাথে কথা বলতে চেয়েছি যে দেখুন আমার কিছু বলার আছে, আমার কিছু বলার আছে, আমার এটা আমার ভিতরের ব্যাপার। আপনারা যদি বলেন যে না বাচ্চাগুলো মায়ের কাছে থাকবে, আমি তো জীবনে কোনোদিন শুনিনি এরকম কথা যে বাচ্চারা মায়ের কাছে থাকবে। আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের নিয়ম হলো কি, বাবারাই একমাত্র অধিকার, বাবাদেরই। আমার আত্মীয় স্বজনদের মধ্যে যখন এরকম হয়েছে কিছু, কোর্ট তখন খুব বেশি দিনের আগের কথা, কোর্ট প্লিজ ব্রিং ইট, ওরা পুরা কিন্তু বাবাকে দিয়ে দিয়েছে, বাচ্চাদেরকে পুরা সব যে কটা কেস হয়েছে বাচ্চাদেরকে দিয়েছে। কিন্তু আমাদের ইন্ডিয়া পাকিস্তানের নিয়ম কি,
আমাদের ইন্ডিয়া পাকিস্তানের নিয়ম কি বাবাই একমাত্র অধিকার। মা যদি মাকে যদি দেখতে দেয় বাবাই দেবে, না দিলে না দেবে। এরকম হয়েছে তো। মা গিয়েছে, মা বাবার দরজার কাছে গিয়েছে, বাবার দরজা থেকে গেট আউট করে দিয়েছে মাকে, একদম গেট আউট করে, মানে বাবাকে গেট আউট করে দিয়েছে। মানে ওখানে গেছে না, দেখতে দেয়নি। মা একটু গিয়েছিল বাচ্চাগুলোকে দেখতে। লাইলা তো এখন তার মা বোন ওদেরকে ছেড়ে কেমন আপনার সাথে কেমন কাটাচ্ছে তার সময়গুলো? সে কি মন খারাপ থাকে বা কেমন থাকে আপনার কাছে? একদম না, খুব খুশি আমার কি কাছে বলে ওরা। সে? না খুব দেখলাম আসলে ওরা তো একটু কম কথা বলে, ওই হাসে, দেখলে আমাকে হাসে। আমি একটু গিয়ে এটা নিতে আমি পেছন দিক থেকে একটু জড়িয়ে ধরে একটু হাসি, স্মাইলিং ফেস। ওরা তো একটু তো বিদেশি ধরনের আছে, কথা তো একটু কম বলে, কিন্তু কথা একটু কম বলে। একটু ওরা না একটু কথা কম বলে, কিন্তু আসলে পুরো আমার মতোই, একদম পুরাই আমার মতো। জড়িয়ে ধরলে আবার একটু মিচকে হাসবে।